إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে রেখেছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এক সপ্তাহ পরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আবারও পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জানাই। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব নেতা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের খুতবার দুইটি বিষয় থাকবে। একটি হচ্ছে তাকওয়ার বাকি অংশ, তাকওয়ার সাথে সংশ্লিষ্ট আরেকটি বিষয় হচ্ছে উত্তম চরিত্র, যেটি তাকওয়াকে পূর্ণতা দান করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আত-তাকওয়া হিয়া খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিল তানজিল ওয়াল কানাআতু বিল কলিল আল ইস্তিদাআত বিয়াউমির রাহিল। তাকওয়া চারটি বিষয়ের নাম। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলার ভয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, তাই না? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের রব, আমাদের ইলাহ। রব হচ্ছেন যিনি আমাদেরকে লালন পালন করেন, যিনি আমাদেরকে খেতে দেন, যিনি আমাদেরকে পড়তে দেন, যিনি আমাদের জীবন দান করেছেন, আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, তিনি হচ্ছেন রব। তিনি এতগুলো বিষয় আমাদেরকে দিচ্ছেন, তাই আমাদের উচিত হচ্ছে তার ইবাদত করা, অর্থাৎ তিনি হচ্ছেন ইলাহ। কেন আমরা ইবাদত করব? কারণ হচ্ছেন তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদের পরিচালক তিনি, এই জন্য তার ইবাদত আমাদেরকে করতে হয়। তিনি আকাশ এবং জমিনের মালিক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে, জমিনে যা আছে, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যা ইচ্ছা তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি আমাদেরকে ক্ষমতা দেন, জমিনের নেতৃত্ব দেন, আবার তিনি আমাদের কাছ থেকে এই নেতৃত্বটা ছিনিয়ে নেন। তিনি আমাদেরকে সম্মান দেন, তিনি আমাদেরকে ইজ্জত দেন, তিনি আমাদেরকে আবার অসম্মান করেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। তিনি যাকে ইচ্ছা তাকে জমিনের নেতৃত্ব ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মিম্মান তাশা, তিনি যার কাছে ইচ্ছা তার কাছ থেকে এই জমিনের নেতৃত্বটা কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন। ওয়া তুযিল্লু মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেন, অপমানিত করেন, অপদস্থ করেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো বাস্তব ময়দানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় বসান, আবার এই ক্ষমতা তিনি ছিনিয়ে নেন। আমরা কিছুদিন আগে বাস্তব প্রমাণ দেখেছি। বাস্তব প্রমাণ এই আয়াতের, দেখেন আল্লাহ তাআলার আয়াতের সাথে আল্লাহ তাআলার বিধানের সাথে কিভাবে মিলে যায়। কয়েক ঘন্টা আগে যাদের হুঙ্কারে জমিন থরথর করে কাঁপত, যাদের হুঙ্কারে মহিষ ছাগল এক ঘাটে পানি খেত, কয়েক ঘন্টার ব্যবধানে ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে না লুকানোর জন্য। এই জন্য আল্লাহ পাক বলছেন, কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তিনি যাকে ইচ্ছা কি করেন? সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে কি করেন? অসম্মান করে। জুলুম, জালেম, মাজলুম, এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলুম হচ্ছে কারো প্রাপ্য অধিকার অন্যায়ভাবে খর্ব করা, এটা হচ্ছে জুলুম। আর জালেম হচ্ছেন যিনি এই অধিকারটা খর্ব করেন। আর মাজলুম হচ্ছে যিনি এই অত্যাচারে নির্যাতিত হয়েছেন।
আর জলেমকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেয় না। জলেম জুলুমরত অবস্থায় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জলেম যে জুলুমরত অবস্থায় আল্লাহ তাকে হেদায়েত দেয় না। শুধু তাই, এতটুকু বললেই তো ক্ষান্ত হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা আরো গুরুত্বপূর্ণ কথা বলছেন, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাস আজমাইন। আল্লাহ তাআলা শুধু হেদায়েত দেয় না, আরো কি করেন? তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত। কার উপরে? জালেমের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। শুধু আল্লাহর পক্ষ থেকে লানত, ওয়াল মালাইকা, ফেরেশতার পক্ষ থেকে তার উপরে লানত, ওয়ান নাস আজমাইন, সমস্ত পৃথিবীর মানুষের পক্ষ থেকে তার উপরে লানত। দুইটা শাস্তি মনে রাখেন, একটা হচ্ছে জলেম আর একটা হচ্ছে আত্মীয়তার হক নষ্ট করা, আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করা। এই দুইটা জুলুম আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। এর শাস্তি দুনিয়াতে দেন, পরকালেও দেন। জালেমের শাস্তি এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবেন, আর পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নাম। দুনিয়াতে লাঞ্ছিত, অপমান, অপদস্থ, লানত, সারা জীবন বয়ে বেড়াতে হবে, আবার পরকালে তার জন্য শাস্তি রয়েছে। জুলুমটা শুধু মানুষের সাথে, মানুষকে হত্যা করা, মানুষের অধিকার খর্ব করে, এটার সাথে জড়িত নয়। এমনকি ছোট্ট একটা বিষয়ও সেটাও জুলুম হতে পারে। যেমন কাউকে কটু কথা বলা, আমি এমন একটা কথা বললাম যে কষ্ট পেল, এটাও কিন্তু জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক সম্মান দিয়েছে বনি আদমকে। আমাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, আপনি আমাকে অপমান করবেন কেন? এই যে আমার অধিকারটা আপনি খর্ব করলেন অন্যায়ভাবে, এটা হচ্ছে জুলুম। সরকার আপনাকে অফিসে বসিয়েছে মানুষের উপকার করার, কাজ করার জন্য। সরকার আপনাকে বেতন দিচ্ছে, কিন্তু আপনি ঘুষ নিয়ে কাজটা করে দিচ্ছেন, এটা কি জুলুম? আপনি আমার অধিকার নষ্ট করলেন আপনি। আর এই জুলুমের যদি আপনি সামান্যটুকু সাহায্যকারী হন, সামান্যটুকু, তারপরও আপনি জালেম হিসাবে পরিগণিত হবেন। একজন ব্যক্তি অন্যায় করতেছে, আপনি শুধু তাকে সাপোর্ট করেছেন, আপনিও জালেম। আর মাজলুম যিনি অত্যাচারিত হয়, এই অত্যাচারী ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারে না। অত্যাচারীর আর্তনাদ, অত্যাচারীর চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। হাদিসের মধ্যে এসেছে, তিরমিজির হাদিস, যখন কোনো মাজলুম ব্যক্তি আত্মচিৎকার করে, বুক ফাটা চিৎকার, কিন্তু বলতে পারে না কাউকে, অন্তরের মধ্যে গুমরে মরে, আল্লাহ রাব্বুল আলামিন তো দেখেন অন্তরের সংবাদ, তাই না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। জালেমে মাজলুমের চোখের পানি যখন সে বরদোয়া করে, তখন এই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন মেঘের উপরে উঠিয়ে দেন, আর আকাশের দরজাটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলেন, আমার জাতের শপথ, আল্লাহ বলছেন আমার জাতের শপথ, যে একটু দেরি হলেও আমি তোমাকে সাহায্য করব, একটু সবর করো। এটা হচ্ছে মাজলুম। মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয়। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, মাজলুমের ফরিয়াদ যখন মাজলুম করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর মাঝখানে হিজাবটা উঠে যায়, সরাসরি এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যায়। তো যেটি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে অসম্মান করেন। আমরা এটা স্বীকৃতি দিচ্ছি যে তার সকল ক্ষমতা, সবকিছুর মালিক তিনি। তাকে তন্দ্রা, ঘুম এগুলো স্পর্শ করে না, কোনো দুর্বলতা তাকে স্পর্শ করে না। তিনি আমাদেরকে রিজিক দেন, এত কিছু বিষয় যিনি দেন, তাহলে ভয় কাকে করতে হবে? তাকেই তো ভয় করতে হবে নাকি? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল খাউফ মিনাল জালিল, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, এটা হচ্ছে মুত্তাকি বান্দার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে আল আমালু বিত তানজিল, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছে সেই নাজিলকৃত বিধান দিয়ে নিজেকে পরিচালিত করা। অর্থাৎ আল্লাহ যা নাজিল করেছে, আল্লাহ যে বিধান দিয়েছে, সেই অনুসারে আমার জীবনকে পরিচালিত করা, আমল করা, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, কোরআন তানজিল, মানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের অনুসারে আমাদের জীবনটাকে পরিচালিত করা। এখন আমরা যদি দেখি আমাদের জীবনটাকে সেই কোরআনের অনুপাতে, কোরআন অনুসারে আমাদের জীবনকে পরিচালিত হচ্ছে, এটি আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, আমাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে। আমার উঠা বসা, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে কোরআনের বিধান অনুসারে আমি কি চলতে পারছি কিনা, এই বিষয়টাকে আমাকে ক্যালকুলেট করতে হবে, আমাকে দেখতে হবে, আমাকে এই যাচাই বাছাই করতে হবে আল্লাহর বিধানের সাথে মিলছে কিনা। যদি মিলে থাকে তাহলে বুঝতে হবে যে তাকওয়া আমার মধ্যে পয়দা হয়েছে। কিন্তু এই বিধানটা আসলে আমাদের সর্বক্ষেত্রে তো পালন হয় না। আমাদের ব্যক্তি জীবনে কিছুটা পালিত হলেও সামাজিক জীবনে এটা বাস্তবায়িত হচ্ছে না। আমরা ব্যক্তি জীবনে যতটুকু পালন করছি, কিন্তু রাষ্ট্রীয় জীবনে কি এই বিধানটা আছে? আমরা জীবন পরিচালিত করছি, কিন্তু আমরা মানব রচিত আইনকে আমরা ফলো করছি, তাই না? আল্লাহ তাআলার বিধান একটা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমরা সামাজিকভাবে মানব রচিত যে বিধিবিধানগুলো সেগুলো আমরা পালন করছি। তাহলে আল্লাহ তাআলার বিধান নিয়ে কি আমরা চলছি? আল্লাহ তাআলার বিধানের উপরে কি আমরা আমল করছি?
করছি না, এই বিষয়টা আমাদের নাকেস আছে, অপূর্ণাঙ্গ রয়ে গেছে। 3 নম্বর হচ্ছে আল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা। এটাও আমাদের মধ্যে ঘাটতি রয়েছে। মানব প্রকৃতি, মানবের চরিত্র হচ্ছে যে খাই খাই একটা ভাব, তাই না? আরো চাই, আরো পাই, আরো চাই, এই লোভ লালসা এটা কিন্তু মানুষের মধ্যে আছে। কারণ এখান থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। একটা বাড়ি আছে, আর একটা বাড়ি হলে ভালো হইতো, তাই না? এটার উপরে লালসা। আপনি করেন, বেশি করেন, সমস্যা নেই, হালাল ভাবে করতে হবে। হ্যাঁ, দুনিয়াকে প্রাধান্য দিয়ে হারাম উপায়ে আপনি উপার্জন করতে পারবেন না। হালাল পন্থায় যদি আপনি বৃদ্ধি করেন এতে কোনো সমস্যা নেই, কিন্তু দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দিয়ে যদি আপনি অর্থ সম্পদ উপার্জন করেন তাহলে এতে কোনো সমস্যা নাই, আপনি করেন, সমস্যা নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকা, এই সন্তুষ্টটা আমরা থাকতে পারি না। কারণ হাদিসের মধ্যে এসেছে লা ইয়ামলা জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, বনি আদমের চাহিদা পূরণ হয় না, একমাত্র কবরের মাটি তার চাহিদাকে পূরণ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পাহাড় সমতুল্য সম্পদ দিয়ে থাকে, তার চাহিদা হচ্ছে দ্বিতীয় আরেকটা পাহাড় তৈরি করা। দ্বিতীয় পাহাড় যদি তৈরি হয়ে যায় তাহলে তার চাহিদা হচ্ছে তৃতীয় পাহাড় তৈরি করা। এইভাবে করতে 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 একবারে সে কবর পর্যন্ত পৌঁছে যায়, কবরের মাটি তার চাহিদাটাকে পূর্ণ করে দেয়। এই জন্য মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ আমাকে যা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা। যদি অসন্তুষ্ট প্রকাশ করেন কোনোভাবে, তাহলে বুঝতে হবে যে মুত্তাকির বৈশিষ্ট্য আপনার মধ্যে, আমার মধ্যে নেই। 14 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল ইস্তিদাদ বিয়াউমির রাহিল, পরকালীন জগতের জন্য পাতেহ জোগাড় করা, অর্থাৎ পরকালীন জগতের জন্য আমার আমল তৈরি করা, তাকওয়া পরহেজগারি তৈরি করা, ঈমানকে পাকাপোক্ত করা, জান্নাতের আশায়, জান্নাত পাওয়ার আশায় আমাকে নিজেকে প্রস্তুত করতে হবে, আমাকে তাকওয়াবান হতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণনা, আন্নাহু ক্বাল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসার মা ইউদখিলুন নাসা আল জান্নাহ ফাকাল তাকওয়া ওয়া হুসনুল খুলুক। আবু হুরায়রা থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হে আল্লাহর রাসূল, কোন জিনিস এমন আছে যে জিনিসটা মানুষকে, বেশি অংশ মানুষকে জান্নাতে প্রবেশ করায়? কি এমন আমল আছে যেটা করলে অধিক সংখ্যক মানুষ জান্নাতে প্রবেশ করে? ফাকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকওয়াল্লাহ, এক নম্বর হচ্ছে তাকওয়া, 2 নম্বর হচ্ছে ওয়া হুসনুল খুলক, উত্তম চরিত্র। তাকওয়া এবং হুসনুল খুলক, দেখেন এই দুটো পরস্পরের সাথে জড়িত, একটা আরেকটার সাথে জড়িত। উত্তম চরিত্রটা কি আসলে? উত্তম চরিত্র আমরা বুঝি যে মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাই হচ্ছে চরিত্র, তাই না? এতটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, আসলে কি তাই? গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। চরিত্র কাকে বলে, উত্তম চরিত্র কাকে বলে? এই চরিত্রটা দুটি ভাগে বিভক্ত। প্রথমত একটি হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত, আর একটা হচ্ছে বান্দার সাথে সম্পর্কযুক্ত। আল্লাহর সাথে সম্পর্কযুক্ত চরিত্র হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যা খবর দিয়েছে সেটাকে বিশ্বাস করা, অর্থাৎ আল্লাহ তাআলা যা নাজিল করেছে, যে বিধান দিয়েছে সেটাকে প্রথমত বিশ্বাস করা। 2 নম্বর হচ্ছে ওটাকে বাস্তব জীবনে প্রতিফলন করা। 3 নম্বর হচ্ছে অল্পে তুষ্ট থাকা। এটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত। বান্দার সাথে সম্পর্কযুক্ত চরিত্র হচ্ছে যে খুলক, এটা আরবিতে আখলাক বলা হয়। আখলাক এটা হচ্ছে জুমা, বহু বচন, এর ওয়াহিদ হচ্ছে এক বচন, হচ্ছে খুলক, চরিত্র। তো এই চরিত্র শব্দের অর্থ হচ্ছে একাধিক অর্থ রয়েছে, যেমন রয়েছে নৈতিকতা, স্বভাব, আদাব, এগুলো বোঝায় আর কি। মানুষের সাথে উত্তম আচরণ করা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষকে সাহায্য করা, মানুষকে কষ্ট না দেওয়া, এগুলো হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য। এছাড়াও চারিত্রিক যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে যে সত্যবাদিতা। আপনি আপনার আমার জীবনের, গোটা জীবনের সত্যবাদিতা কতটুকু? এই সত্যবাদিতা একটা ঘটনার সাথে জড়িত না, আমার একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার গোটা জীবন থেকে ক্যালকুলেট দেখতে হবে যে আমার জীবনের সত্যবাদিতা কতটুকু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, হে ঈমানদার লোকেরা তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তো এই সত্যবাদিতা আমাকে অর্জন করতে হবে। সত্যবাদিতা এটা অর্জন করা অনেকটাই কিন্তু কঠিন। সত্য কথা আমরা সর্বক্ষেত্রে কয়জন ভাই বলতে পারি, এটা আমাকে দেখতে হবে। এটা কিন্তু উন্নত চরিত্রের, উত্তম চরিত্রের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে সত্যবাদিতা। 2 নম্বর হচ্ছে ওয়াদা পূর্ণ করা। ওয়াদা পূর্ণ করা, সর্বক্ষেত্রে কি আমরা ওয়াদা পূর্ণ করি? এখানে মিলিয়ে দেখেন, পয়েন্টগুলো মিলিয়ে দেখেন। আমার এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু রিসার্চ করে বের করা, প্রত্যেকটা পয়েন্ট আপনি গুরুত্বের সাথে দিবেন। 1 নম্বর হচ্ছে সত্যবাদিতা, 2 নম্বর হচ্ছে ওয়াদা পূর্ণ করা। এটা আমার মধ্যে, আপনার মধ্যে আছে কিনা এটা ক্যালকুলেট করে দেখতে হবে যে আমি ওয়াদা সর্বক্ষেত্রে আমি পূর্ণ করেছি কিনা। যদি পূর্ণ করে থাকি তাহলে বুঝতে হবে আমার অন্যতম চরিত্র, আমার চরিত্রটা ভালো।
3 নম্বর হচ্ছে আমানতদারিতা। আমানত মানে কি? কেউ আপনার কাছে কিছু টাকা গচ্ছিত রেখেছে, আপনি ওই টাকা ওইভাবে ফিরিয়ে দেবেন, এটা হচ্ছে আমানতদারিতা। মুনাফিকের 3টা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা হচ্ছে কি? আমানতের খিয়ানত করা। যেমন আপনার কাছে কেউ টাকা আমানত রেখেছে, আপনি করলেন কি? ওই টাকা আপনার খরচ করলেন, করে ওকে যখন ফেরত দেওয়ার কথা ছিল ওই সময় আপনি তাকে ফেরত দিয়ে দিলেন, আমানতের খিয়ানত করলেন। আপনি আপনাকে যেভাবে টাকা দিয়েছে ঠিক ওইভাবে, ওই প্যাকেটে ওইভাবে তাকে ফেরত দেবেন, ওই টাকায় ফেরত দেবেন, এটা হচ্ছে আমানতদারিতা। সেখান থেকে আপনি বের করতে পারবেন না, তবে যদি সে অনুমতি দেয় সেটা আলাদা কথা, কিন্তু তার আগে আপনি এটা খরচ করতে পারবেন না, এটা হচ্ছে আমানতদারিতা। 4 নম্বর হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার সাথে ভালো আচরণ। এটা আমাদের অনেক ক্ষেত্রে খেলাফ হয়ে যায়, তাই না? গত জুমায় বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদতের পরে পিতামাতার স্থান আল্লাহ তাআলা দিয়েছেন। এই পিতামাতার সাথে উত্তম আচরণ আমাদের কতটুকু হচ্ছে এই বিষয়টিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। পিতামাতা কোনো অবস্থাতেই যাতে কষ্ট না পায়, সেটি হচ্ছে পিতামাতা যদি আপনাকে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত করে, তারপরেও পিতামাতার সাথে আপনি খারাপ আচরণ করতে পারবেন না, এটা হচ্ছে উত্তম চরিত্রের বৈশিষ্ট্য। পিতামাতা আপনার থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আপনার গোটা জিন্দেগির খরচ পিতামাতা দেয় নাই, কিন্তু তারপরে পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না, এটা হচ্ছে উন্নত চরিত্রের বৈশিষ্ট্য। এর 5ম নম্বর হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। এটাও আমাদের ঘাটতি রয়েছে, তাই না? প্রতিবেশীর সাথে আচরণ, ভালো আচরণ। হাদিসের মধ্যে এসেছে, সঙ্গে বলি, একজন মহিলা যে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতো, তাহাজ্জুদের নামাজ আদায় করতো নিয়মিত, সে সিয়াম পালন করতো অধিক চায়, তার ইবাদত বন্দেগীর কোনো কমতি ছিল না, একেবারে পূর্ণাঙ্গ ইবাদত করতো সে। কিন্তু এই মহিলা প্রতিবেশীর সাথে, প্রতিবেশী মহিলা অঙ্গনে সে খারাপ আচরণ করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিয়া ফিন নার, সে জাহান্নামী। দেখেন, এত ইবাদত বন্দেগী করেছে তারপরে জাহান্নামী সে। কারণ কি? কারণ হচ্ছে সে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেছে তাই। আরেকজন মহিলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাটা ইবাদত বন্দেগী অত বেশি করে না, মৌলিক ইবাদত যেগুলো, প্রধান ইবাদত যেগুলো, ফরজ যেগুলো, সেগুলো সে আদায় করে শুধুমাত্র, কিন্তু বাকিগুলো তেমন করে না। কিন্তু ওই মহিলা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, উত্তম আচরণ করে। প্রতিবেশীর সাথে, তার সাথে মহিলা অঙ্গনে কখনো তার কাছ থেকে খারাপ আচরণ কোনোদিন সে পায় না। এই মহিলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে প্রবেশ করে। তার মানে প্রতিবেশীর অধিকার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশীর হকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বলেছেন, আবু যর, তুমি যখন রান্না করবা তখন তরকারি একটু বেশি করে রান্না করো, কারণ তরকারিতে পানি বেশি দিবা, আগে একটু ঝোল বেশি দিবা, তার মানে প্রতিবেশীকে যাতে তোমাকে দিতে পারো। দেখেন কত বড় গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে, আবু যর বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে একটু বেশি গুরুত্ব দিয়েছে, মনে হচ্ছিল যে তার কথার মাধ্যমে যে প্রতিবেশীকে ওয়ারিস সাব্যস্ত করে দেবে। তাহলে কতখানি গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করে দেখেন। আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা উত্তম বৈশিষ্ট্য। আত্মীয় স্বজনের সাথে আপনি ভালো আচরণ করবেন। আত্মীয় স্বজন, আমরা তো বছরের পর বছর আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখি না, তাই না? দূরের আত্মীয় যা আমরা ভুলে গিয়েছি, তারা কোথায় আছে, বসবাস করছে আমরা জানি না। অথচ একজন আদর্শ ব্যক্তি, উত্তম চরিত্রের একজন ব্যক্তির সর্বক্ষণিকের জন্য আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবে, প্রতিবেশীর খোঁজ খবর রাখবে, গরিব মানুষের খোঁজ খবর রাখবে। এই উত্তম মানুষের বৈশিষ্ট্য, উত্তম চরিত্রের বৈশিষ্ট্য। আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখতে হবে, দূরের আত্মীয়, নিকটের আত্মীয়। আত্মীয় স্বজনের মধ্যে যদি গরিব থাকে, তাহলে আপনার যাকাতের টাকা, দান সদকা পাওয়ার অধিকার তাদের বেশি, তাদেরকে আগে দিবেন, তারপরে পরের কথা। তাদেরকে দিলে দ্বিগুণ সওয়াব। আত্মীয় স্বজনের মধ্যে যদি গরিব থাকে, তাদেরকে সাহায্য করার দ্বিগুণ সওয়াব। কিভাবে? একদিকে হচ্ছে আত্মীয়তার অধিকার আপনি রক্ষা করলেন, আর একদিকে হচ্ছে সদকা যে করলেন তার সওয়াব পাইলেন, দুটো সওয়াব। তো আত্মীয়তার অধিকার রক্ষা করা। এর পরের পয়েন্টটা হচ্ছে 7 নম্বর হচ্ছে বিনম্র থাকা, নম্র। একজন আদর্শ চরিত্রবান ব্যক্তি সে নম্র হবে, ভদ্র হবে, সে আত্মহংকার করবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে দম্ভ ভরে, অহংকার ভরে তোমরা চলাফেরা করো না। বিনয় হবে। একজন মুত্তাকি বান্দা, একজন চরিত্রবান মানুষ কি হবে? বিনয়, নম্র হবে। সে অহংকার করে জমিনে চলাফেরা করবে না, অহংকার করে গরিবকে সরাগান করবে না, গরিবদেরকে দূরে ঠেলে দিবে না। 8 নম্বর পয়েন্ট হচ্ছে তার মধ্যে দয়াদ্র ভাব থাকবে, করুণা থাকবে, দয়া এবং করুণা। আমরা দয়া এবং করুণা করি ঠিকই, কিন্তু আমরা খোঁটা দিই, তাই না? এই খোঁটা, একজন চরিত্রবান ব্যক্তি কখনো খোঁটা দিবে না। আপনি একজন গরিবকে দান করেছেন, প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু পরক্ষণে দেখা যায় যে ওই যে আপনি যে সদকা করেছেন বা দান করেছেন, ওটা কোনোভাবে না কোনোভাবে আপনি প্রকাশ করে দিবেন। আর যেমন ওকে একটা ইঙ্গিত, একটা হালকা একটা কষ্ট দেওয়ার জন্য একটা কথা আপনি বলবেনই। এরকম যদি বের হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে চরিত্রের মধ্যে সমস্যা আছে। 10 নম্বর হচ্ছে নাই পরায়ণতা, আদালত থাকতে হবে আপনার মধ্যে, যে আপনি আদল প্রতিষ্ঠা করছেন কিনা। আদলটা আপনার ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আপনি যেখানেই চলাফেরা করছেন সেখানে আদল আছে কিনা।
আপনি আপনার সন্তানদের মধ্যে আদালত প্রতিষ্ঠা করতে পেরেছেন কিনা? আপনি আপনার একাধিক স্ত্রী, তাদের মধ্যে আদালত আপনি প্রতিষ্ঠা করতে পেরেছেন কিনা? আপনি সামাজিকভাবে আদালত প্রতিষ্ঠা করতে পেরেছেন কিনা? আপনি সমাজের নেতা, আপনি প্রত্যেকের হক আপনি বুঝিয়ে দিতে পেরেছেন কিনা? এটা হচ্ছে নাই পরে না, এটা আপনার মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে উত্তম চরিত্র বৈশিষ্ট্য। 11 নম্বর হচ্ছে চারিত্রিক পবিত্রতা। চারিত্রিক পবিত্রতা মানে চরিত্রের দিক থেকে পবিত্র হতে হবে। যেমন আপনি বিবাহ করতে পারছেন না, কিন্তু আপনাকে আপনার লাইফটাকে আপনাকে পবিত্র রাখতে হবে। তার মানে অশ্লীলতার সাথে আপনি জড়িত হতে পারবেন না। অশ্লীলতা এটা উত্তম চরিত্রের খেলাফ, এটা নিকৃষ্ট চরিত্রের কাজ। উত্তম চরিত্রবান একজন ব্যক্তি কখনো অশ্লীলতার সাথে জড়িত হতে পারে না। কিন্তু এই বিষয়টা আজকে বিশেষ করে যুব সমাজের মধ্যে এটা অনেক অভাব। অ্যান্ড্রয়েড ফোন যাদের কাছে আছে, টেলিফোন যাদের কাছে আছে, দেখেন অশ্লীলতার সাইলাভ একটা ক্লিকে আপনাকে একটা জগতে নিয়ে চলে যাবে মুহূর্তের মধ্যে, ঠিক না? বাংলাদেশের এই যে পর্নোগ্রাফিটা এতভাবে বিস্তার লাভ করেছে, শুধু বাংলাদেশে না গোটা বিশ্বব্যাপী, যে বর্তমান বাংলাদেশে একটা ক্যালকুলেট করে দেখেছে, একটা হিসাব করেছে 90% মানুষ এটার সাথে জড়িত। বিশেষ করে 25 থেকে 35 বছরের যুবক যারা, তাদের মধ্যে এই প্রবণতাটা বেশি। 90% মানুষ এটার সাথে জড়িত, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে কোনো না কোনোভাবে তারা অশ্লীলতার সাথে জড়িত। আপনি চিন্তা করেছেন? নারীরা কি পিছিয়ে আছে এখান থেকে? 50% নারী এটার সাথে জড়িত। এছাড়াও আরো বেশ কিছু পয়েন্ট আছে, যা আমি ওদিকে যাচ্ছি না। আরেকটা পয়েন্ট আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি তাহলে, সেটি হচ্ছে যে আপনি যে এই যে চরিত্রটা আপনি তৈরি করলেন, এই চরিত্রের আসলে ফায়দাটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে? ফায়দাটা হচ্ছে যে এই চরিত্র ঈমানকে পূর্ণাঙ্গ দান করে, পূর্ণতা দান করে। চরিত্র ঈমানকে কি করে? পূর্ণতা দান করে। হাদিসের মধ্যে এসেছে, তিরমিজির হাদিস এবং বুখারীর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারের ঈমানদারি পূর্ণতা লাভ করে যার চরিত্রটা সুন্দর। তাহলে চরিত্র যদি ঘাটতি থাকে, যতগুলো পয়েন্ট বললাম, এই পয়েন্টের মধ্যে যদি কোনো ঘাটতি থেকে থাকে, মনে করতে হবে আমার চরিত্রটা ভালো না। কোনো একটা যদি কমতি থাকে এতগুলো পয়েন্টের মধ্যে, আর এইগুলো যদি কমতি থাকে, তাহলে ঈমানটা পূর্ণতা লাভ করবে না। 2 নম্বর হচ্ছে যে এর ফজিলতের কথা বলছি আর কি। চরিত্রটা ভালো হলে তার কি ফজিলত? 1 নম্বর হচ্ছে ঈমানের পূর্ণতা। 2 নম্বর হচ্ছে চরিত্র যদি ভালো হয়, তাহলে একজন চরিত্রবান ব্যক্তি রাতে ইবাদত বন্দেগী করা, দিনে রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। চিন্তা করেন আর কি, আপনার প্রত্যেক দিন রোজা রাখার সওয়াব, প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজের সওয়াব আমলনামায় লেখা হয় না। সুবহানাল্লাহ, এটা হচ্ছে যে চরিত্র বৈশিষ্ট্য। তাহলে চরিত্রের কতটা গুরুত্ব। 3 নম্বর হচ্ছে চরিত্রের ফায়দা হচ্ছে যে মিজানের পাল্লায় চরিত্রের চেয়ে অধিক বেশি ওজন আর কিছু হবে না, কোনো আমলের আর হবে না, চরিত্রের চাইতে বেশি। হাদিসের মধ্যে এসেছে, তিরমিজির হাদিস 2004 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন আসকালা ফিল মিজান আল মুমিন ইয়াউমাল কিয়ামা বিহুসনিল খুলুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজানের পাল্লায় চরিত্রের চাইতে অধিক ভারী আমল বান্দার আমলনামা আর হবে না। 4 নম্বর ফায়দা হচ্ছে চরিত্রের, যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। অর্থাৎ যে হাদিসটা আমি পড়েছি, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসার মা ইউদখালুন নাসা আল জান্নাতা ফাকাল তাকওয়া হুসনুল খুলুক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে কোন জিনিস সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া, আর একটা হচ্ছে কি হুসনুল খুলুক, উত্তম চরিত্র, ভালো চরিত্র। এটি হচ্ছে উত্তম চরিত্রের ফায়দা। আচ্ছা, এই উত্তম চরিত্রটা কিভাবে আমরা অর্জন করতে পারি? কিভাবে অর্জন করব? অর্জন করার কয়েকটা মাধ্যম রয়েছে। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে বাস্তব জীবনে প্রতিপালন করা। 1 নম্বর, আল্লাহ এবং রসুলের দেওয়া বিধানকে কি করা? বাস্তব জীবনে প্রতিপালন করা। আল্লাহ যা আদেশ করেছে, যা নিষেধ করেছে, সেখান থেকে বিরত থাকা। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে অনুকরণ করা। 2 নম্বর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে অনুকরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন। কেন আল্লাহ তাআলা রাসূলের চরিত্রকে অনুকরণ করতে বলছেন? কারণ রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে উত্তম চরিত্রবান করেছি। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমি প্রেরিতই হয়েছি চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য। মুসনাদ আহমদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমাকে প্রেরণ করা হয়েছে উন্নত চরিত্রকে প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য 2 নম্বর হচ্ছে আমরা কিভাবে চরিত্রবান হবো সেটা বলছি। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার বিধিবিধানকে পালন করা। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে বাস্তব জীবনে অঙ্কন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চরিত্র ছিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে হবে। কি চরিত্র, আদর্শবান ব্যক্তি ছিল তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কি? যেমন দেখেন, ও একটা আমি হাদিস বলছি, সেটি হচ্ছে জাহিলিয়াতের যুগে যখন মানুষের কোনো চরিত্র ছিল না,
যখন মানুষ অন্যায়, অবিচার, খুন খারাপি এগুলো নিয়ে ব্যস্ত থাকতো, এক গোত্র আরেক গোত্রের সাথে যুদ্ধ বিগ্রহ, মানুষ হত্যা, এগুলো নিয়ে তারা ব্যস্ত ছিল সার্বক্ষণিকের জন্য। কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। কত বড় নিকৃষ্ট জাতি ছিল জাহেলিয়াতের যুগের জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, তিনি আসলেন কি একটা পরশ পাথরের মতো। পরশ পাথর লোহার সাথে যদি ঘর্ষণ লাগে, পরশ পাথর নাকি লোহা নাকি স্বর্ণে পরিণত হয়ে যায়। এটা সত্য কিনা জানি না, তো এটা একটা প্রবাদ বাক্য আর কি, সম্ভবত আর কি। পরশ পাথর হিসাবে, আলোকবর্তিকা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। জাহিলিয়াতের লোকেরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসেছে, জাহিলিয়াতের যুগে যারা মানুষের জীবন নিয়ে খেলা করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে তারা মানুষের এই জীবনের রক্ষা কবচ হয়ে গেছে। যে সমস্ত মানুষরা নারীদের সতীত্ব নিয়ে খেলা করত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে নারীর সতীত্বের পাহারাদার হয়ে গেছে। যারা মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করত, তারা মানুষের ইজ্জত আবরুর রক্ষা কবচ হয়ে গেছে। এই যে পরশ পাথর, আলোকবর্তিকা বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাজাম মুনিরা। আলোকবর্তিকা মানে কি? মশাল বলা হয়েছে, মশাল। একটা প্রদীপ, একটা ল্যাম্প থেকে লক্ষ কোটি কোটি আলো নেওয়া যায়, যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোকবর্তিকার সাথে তুলনা করেছে, প্রদীপের সাথে তুলনা করেছে। তার মানে লক্ষ কোটি কোটি মানুষ এখান থেকে আলো নিতে পারে। সুবহানাল্লাহ, কি চরিত্র! আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি। 10 বছর তার খেদমত করেছি। ছোট্ট মানুষ ছিল তিনি। 10 বছর খেদমতের মধ্যে আনাস বলছেন এক দিনের জন্য, 10 বছরের মধ্যে এক দিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে নাই, আনাস তুমি এই কাজ কেন করেছো, এই কাজ কেন করো নাই, একদিনের জন্য বলেন। এটা হচ্ছে উন্নত চরিত্র। সুবহানাল্লাহ। যায়েদ বিন সাবিত, যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন 15 বছর, রাসূলের খেদমতে ছিলেন। ছোট্ট অবস্থায় তিনি হারিয়ে গেছেন পিতামাতার কাছ থেকে। ভাগ্যক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়েছে। রাসূলের কাছে থাকতো, খেদমত করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা জোড়া এগিয়ে দিত, কিছু সাহায্য সহযোগিতা করতো। যখন ওই যায়েদ, তার পিতামাতা যখন জানতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের ছেলে আছে, যায়েদকে তার পিতামাতা নিতে আসলো। ধনীর সন্তান কিন্তু ছিল যায়েদ। যখন নিতে আসলো তাকে, এখন যায়েদকে যখন বলছে বাবা চলো আমরা তোমাকে নিতে এসেছি, তখন প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিয়েছেন, আমাদের যায়েদকে আমাদের কাছে ফিরে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উন্নত চরিত্র বলছে যে দেখেন, আপনার ছেলে যদি আপনাদের সাথে যেতে চায় আমার কোনো বাধা নেই, যদি আমার কাছে থাকতে চায় তাহলে এমন ব্যক্তি নয় যে আমি জোর করে তাকে তাড়িয়ে দেব। যায়েদের পিতা বলছে বাবা আমাদের সাথে চলো। যায়েদ বলছে এই ব্যক্তিটির কাছে যে আদর্শ পেয়েছি, যে চরিত্র পেয়েছি, এখান থেকে আমি চলে যেতে রাজি নই। পিতা মাতার সাথে যেতে রাজি নয়। কি চরিত্র, কি আদর্শ সংস্পর্শে তিনি এসেছেন। সুবহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলেছে যে রাতের অন্ধকারে এবং দিনে আমার মধ্যে যা দেখতে পাও এটা মানুষের কাছে প্রকাশ করে দাও। এই কথা কে বলতে পারে? আমরা বলতে পারবো আমাদের রাত্রে কি হয়, দিনে কি হয়? স্ত্রী কিন্তু সবচেয়ে বেশি বলতে পারে আমার সম্পর্কে, তাই না? একজন ব্যক্তি সম্পর্কে স্ত্রী কিন্তু বেশি বলতে পারে। সেই স্ত্রীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মধ্যে যা আছে সব মানুষকে বলে দাও, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম যখন তিনি ওহী পেলেন, আল্লাহ তাআলা নবুয়ত পেলেন, তিনি ভয় পাচ্ছিলেন। খাদিজার কাছে আসে বললেন, যখন বলার সাথে সাথে খাদিজা সাথে সাথে মেনে নিল, ঈমান আনলো। কেন? দেখেন, খাদিজার ঈমান আনার কথা ছিল না, কিন্তু কেন আনলো? তার উন্নত চরিত্র, তার আদর্শ দেখে। খাদিজা কি সাক্ষী দিল? বলছে যে আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি কখনো খিয়ানত করেন না, আপনি মানসিক কষ্ট দেন না, আপনি বিধবাদেরকে তাদের খরচ দেন, এতিমদেরকে আপনি সাহায্য সহায়তা করেন। সুতরাং আপনার মতো আদর্শবান ব্যক্তি ছাড়া নবুয়ত আর কে পাবে এই দুনিয়াতে? খাদিজা রাসূলকে বিবাহ করেছে তার চরিত্র দেখে। তার কোনো সম্পদ ছিল? ছাগল চড়াতো। আর খাদিজা তখন ধনশালী একজন মহিলা ছিল, আরব গোত্রের মধ্যে তিনি বড় ব্যবসায়ী ছিল। একজন ব্যবসায়ী শিল্পপতি একজন মহিলা একজন গরিব রাখালকে বিবাহ করেছে। তাহলে কি দেখে বিবাহ করেছে মনে করেন? এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে উন্নত চরিত্র হিসেবে প্রেরণ করা হয়েছে। আর আল্লাহ তাআলা বলছে এই রাসূলকে আদর্শ হিসেবে তোমরা গ্রহণ করো। এটা হচ্ছে আপনার চরিত্র গঠনের মৌলিক উপাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কি চরিত্র ছিল দেখেন। ওমর বিন আস যখন ইসলাম গ্রহণ করেছে, তিনি রাসূলের কাছে এসে বলছেন আল্লাহর নামে শপথ করে বলছি, এই ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত আমি আপনাকে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে জানতাম। এই জমিনের উপরে আপনার চেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর কেউ নাই, এটা আমার ধারণা ছিল। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আপনার সাথে মিশে এই অল্প সময়ের মধ্যে যতটুকু আমি বুঝতে পেরেছি যে আপনার মতো উন্নত চরিত্রবান ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে আর নাই। ইকরামা বিন আবু জাহেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের সময়ে তিনি কিছু সংখ্যক মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অন্যায় করেছে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। তাদের মধ্যে ইকরামা বিন আবু জাহেল ছিলেন। তিনি ইয়ামেনে পালিয়ে চলে গেলেন ভয়ে। তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে ইসলাম গ্রহণ করলো। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে মারবেন না, তাকে ক্ষমা করে দেন। সে কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি, আমার স্বামী, তাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন।
ইকরামা আসলো, যখন আসতেছিল তখন সাহাবায়ে কেরাম তার উপরে রাগান্বিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে ইকরামার সঙ্গে কখনো তোমরা বেয়াদবি করো না, ইকরামাকে আমার কাছে আসতে দাও। এমনকি ইকরামার পিতা আবু জেহেল, নিকৃষ্ট একজন ব্যক্তি, ওই আবু জেহেলকে নিয়েও তোমরা গালিগালাজ করবে না। সুবহানাল্লাহ, কি সম্মান মানুষকে দিয়েছেন তিনি। ইকরামা আসলো, ইসলাম গ্রহণ করবো। ইকরামা বলছে, হে আল্লাহ রাসূল, এই পর্যন্ত আমি যত অন্যায় করেছি, এই অন্যায়ের কোনো সীমারেখা নেই, এত অন্যায় আমি করেছি, তবে হে আল্লাহ রাসূল আমি চেষ্টা করব এই অন্যায়কে বদলিয়ে দেওয়ার, অর্থাৎ আমার জীবনটা ইসলামের পথে আমি উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ, এই আদর্শ চরিত্রবান পৃথিবীতে অন্য কেউ দেখিয়ে দিতে পেরেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে? নিকৃষ্ট মানুষগুলো তার সংস্পর্শে এসে স্বর্ণে পরিণত হয়ে গেছে। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে উন্নত চরিত্র দিয়ে প্রেরণ করা হয়েছে পৃথিবীতে। এই উন্নত চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনে আমরা গবেষণা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো চরিত্র যে রয়েছে, ওই চরিত্রটা আমাদের বাস্তব জীবনে আমরা অঙ্কন করব। এটা হচ্ছে উন্নত চরিত্রের দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদের মধ্যে থাকতে হবে। রাসূল আমাদের মডেল। আমরা রাসূলের অনেক বিষয়গুলো পালন করি, তাই না? কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা এড়িয়ে চলি একেবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট সুন্নাত নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু তার বড় বড় যে সুন্নাতগুলো ছিল সেগুলো আমরা একেবারে অবহেলা করি। তার একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে তিনি দায়িত্ব পালন করেছেন। এগুলো প্রত্যেকটা বিষয় আমার মধ্যে অঙ্কন করতে হবে, তাহলে আমি পূর্ণ একজন মানুষ হিসেবে বিবেচিত হব, একজন চরিত্রবান ব্যক্তি হিসাবে আমি পরিচিতি লাভ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিম্ন শ্রেণীর মানুষের সাথে খারাপ আচরণ করেন নাই। যদিও কখনো কথাবার্তার মধ্যে দিয়ে কখনো প্রকাশ হয়েছে, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে শুধরে দিয়েছেন। সূরা আনআমের 52 নম্বর আয়াতের মধ্যে এসেছে যে গোত্রের প্রধানরা বলছে, মুহাম্মদ তোমার পাশে গরীব, ফকির, মিসকিন, দুর্বল, অসহায় তোমার পিছনে ঘুরঘুর করে, ওদেরকে তাড়িয়ে দাও, আমরা তোমাকে সাহায্য করতে পারবো। আল্লাহ তাআলা এই সূরা আনআমের 52 এবং 53 নম্বর আয়াত নাযিল করে বলে দিয়েছেন, আপনি কখনো গরীবদেরকে ত্যাগ করবেন না। সুবহানাল্লাহ। আমরা যখন আমাদের একটু টাকা পয়সা একটু বেশি হয়ে যায়, তখন আমরা কিন্তু একটু আমাদের অহংকার এসে যায় ভিতরে, তাই না? গরিবদেরকে আমরা একটু দূরে ঠেলে দেওয়ারই চেষ্টা করি, কটু কথা বলি। এটা কিন্তু উন্নত চরিত্রের খেলাফ। আমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আমি যদি সাহায্য সহযোগিতা করতে পারি করবো, না পারলে সুন্দর হাসি মুখে তাকে বিদায় দেবো। এটা হচ্ছে উন্নত চরিত্রের বৈশিষ্ট্য। আমি তার সাথে কটু কথা বলবো না, তাকে ধমক দিব না, তাকে গালি দিব না। এটা হচ্ছে উন্নত চরিত্রের বৈশিষ্ট্য। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো কাউকে হেল্প করতে না পারছেন, সাহায্য সহযোগিতা করতে পারেন নাই, হাসি মুখে সুন্দরভাবে হাত পা নেড়ে তাকে বিদায় দিয়েছেন, অক্ষমতা প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের সময় যখন মক্কাতে প্রবেশ করছিলেন 10 লক্ষ সাহাবী তার সাথে, মক্কা বিজয় যখন করতেছিলেন, উটের পিঠে তিনি বসেছিলেন। তিনি এত বেশি তাওয়াদু হয়েছেন, নত হয়েছেন যে তার মাথা হালতে 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 মাথাটা এসে তার উটের সাথে লেগে গিয়েছে, তার মাথাটা এসে। মানে তাওয়াদু কাকে বলে? খুশু আর কি। বিদায় হজের সময় 1.25 লক্ষ সাহাবী তার সাথে। তিনি তার সঙ্গে যে পাথেয়গুলো নিয়েছিলেন তার মধ্যে হিসাব করে দেখা গেছে 4 দিরহামের মতো আর কি তিনি তার পাথেয় সঙ্গে নিয়েছিলেন। 4 দিরহাম। এই 4 দিরহাম সম্পদ তিনি সঙ্গে নিয়েছেন। তারপরে আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ এটা মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ এটা আমার প্রয়োজনে আমি নিয়েছি। সুবহানাল্লাহ। এটাও যাতে অহংকার প্রকাশ না। কতটা তাওয়াদু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের বাস্তব জীবনে অঙ্গন করতে হবে। আর এই যে উত্তম চরিত্রটা প্রকাশ হবে কোথায়? প্রকাশ হবে একটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে, 2 নম্বর হচ্ছে আমার ব্যক্তির সাথে। আপনি কি মনে করেছেন যে আমার এই চরিত্রটা আমার ব্যক্তির সাথেও কিন্তু প্রমাণিত হতে হবে। 3 নম্বর হচ্ছে সাধারণ মানুষের সাথে। 4 নম্বর হচ্ছে পশু পাখির সাথে আপনার আমার চরিত্রটা প্রকাশ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম চরিত্র হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুক। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।